গাজীপুরের সিটি ৪ নং ওয়ার্ডের এক ডিশ ব্যবসায়ী আবুল কাজীর আর্তনাদ। ৪ নং ওয়ার্ডের কাজী মার্কেটের বাসিন্দা আবুল কাজী জানান, আমি প্রায় ৩০ বছর যাবৎ অত্র এলাকায় ডিশ ব্যবসা করে আসতেছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত না। কিছুদিন যাবৎ অত্র এলাকার ইব্রাহিম মার্কেটের বাসিন্দা মোশাররফ হোসেন ও তার দলবল আমার ব্যবসার ভাগ চায়। আমি রাজি না হওয়াতে তারা আমার ডিশ কেবলের ওপর দিয়ে তাদের ডিশ কেবল সংযোগ স্থাপন করে, যার ফলে আমার লাইন ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়ে আমার ছেলে ইয়াসিন ও আমার কর্মচারী তাদেরকে বাধা প্রদান করতে গেলে তারা তাদের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে এবং আমার ব্যবসা বন্ধ করে দিবে বলে হুমকি প্রদান করে। মোশাররফ হোসেন ৪ নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে এবং আবুল কাজীকে এলাকা ছেড়ে দিতে হবে বলে হুমকি প্রদান করা হয়। এ বিষয়ে ৪ নং ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায়, এই বিষয়ে তারা কোনো অবগত নন এবং তারা কখনোই অন্যায় মেনে নেবেন না বলে জানান। এই বিষয়ে কাশিমপুর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বিস্তারিত দেখুন কাশিম খানের ভিডিও চিত্রে। আপনার পরিচয় বলেন। আমার নাম কাজী আবুল, কাশিমপুর কাজী মার্কেট ৪ নং ওয়ার্ড আমার বাসা। ঠিক আছে, কি সমস্যা আপনার এখানে? আমার এই জায়গায় ডিশ লাইনের ব্যবসা করে আসতেছি আমি দীর্ঘ ৩০ বছর ধরে। এখন এই ডিশ লাইনের ব্যবসা জোরপূর্বকভাবে দখল করতে চায় বিএনপির এই যে মোস্তফা ৪ নং ওয়ার্ডের সভাপতি আর সাধারণ সম্পাদক রাজ্জাক, এদের ইন্ধনে সুলাইমান আর মোশাররফ এরা ডিশ লাইনের তার টানায় জোরপূর্বকভাবে এবং আমার ছেলে গেলে বা আমার কর্মচারী গেলে তাদেরকে বেদম মারধর করে এবং আমরা গেলে তারা আমাদের উপর আক্রমণ করে। আপনি কি এ বিষয় নিয়ে আতঙ্কিত কিনা বা এলাকাবাসী এটা সচক্ষে দেখছে কিনা? এলাকাবাসী এটা সচক্ষে দেখছে এবং অনেক লোক সেখানে ছিল। আমি জানমাল নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তারা আমার উপরে হুমকি জারি করছে যে যদি এই এলাকায় দেখি তাহলে মেরে ফেলাম। এ বিষয়ে আপনার কারো সুদৃষ্টি কামনা করেন কিনা? আমি জনগণের সুদৃষ্টি কামনা করছি এবং বিএনপি চেয়ারম্যান সাহেবের সহযোগিতা কামনা করছি। স্থানীয় প্রশাসন তাদের সুদৃষ্টি এবং সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে।